তোমরা হলে এদেশের ভবিষ্যৎ। ইনশাআল্লাহ একদিন তোমরা দেশ ও সমাজ ও রাষ্ট্র চালাবে ইনশাআল্লাহ। তোমরা কি চাও না সমাজের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান চালু হোক? কারণ আমরা এতটুকু জানি, যেইখানে যেই সমাজে আল্লাহর বিধান, আল্লাহর আইন চালু আছে, সেখানে নিরাপত্তা আছে, সেখানে জুলুম নাই, সেখানে অত্যাচার নাই, সেখানে মানুষ শান্তিতে বসবাস করে। কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ আর শ্রেষ্ঠ জামানা, আল্লাহ রসুল বলেছেন আমার জামানা খায়রুল কুরুনে কারণে, নবীজি বলেছেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তার কারণ সেখানে আল্লাহর আইন ছিল, সেখানে আল্লাহর বিধান ছিল। আর যেখানে আল্লাহর গোলামি থাকে সেখানে জুলুম থাকে না, চুরি থাকে না, ডাকাতি থাকে না, ছিনতাই থাকে না। তোমরা কি চাও না আমাদের এই দেশের সর্বোচ্চ আল্লাহ পাকের বিধান চালু হোক? কারণ আল্লাহর বিধান চালু হলেই সেখানে নিরাপত্তা আসে, আল্লাহর বিধান চালু হলেই সেখানে গরিব দুইটা খাবার পায়। কিন্তু তোমার আমার এই কষ্ট, তোমার আমার এই চাওয়াটা শুধু চাওয়াই থেকে যাবে। কারণ তুমি, আমি বা আমার মতো অনেকেই, তোমার মতো অনেকেই চেয়েছে এই সমাজের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধান চালু হোক। হয়েছে? কেন হয়নি বলতে পারো? কারণ এই দেশের সিস্টেমের সাথে জড়িত যারা জড়িত, রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত, এরা আমাদের এই আওয়াজগুলো, আমাদের এই বক্তব্যগুলো তারা শুধু শুনেছে। এজন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা হয়তো আজকে ছোট, 15 বছর, 16 বছর, 20 বছর তোমাদের বয়স, তোমরা ওই রাষ্ট্র পরিচালনায় যারা বসে আছেন ওই সিস্টেমের সাথে তোমাদেরকে সম্পৃক্ত হতে হবে। তোমরা রাষ্ট্র পরিচালনায় কাজ করবা, তোমরা এমপি হবা, ইউনো হবা, ডিসি হবা, ম্যাজিস্ট্রেট হবা। এই দেশের যদি 20 জন 50 জন ব্যবসায়ী থাকে যারা দেশ পরিচালনায় বড় অবদান রাখে, তোমরা সেই ব্যবসায়ী হবা। আলেমরা বড় বড় আলেম হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে। আর্থিকভাবে তোমরা যেমন সচ্ছল হবা, জ্ঞান বিজ্ঞানে যেমন সচ্ছল হবা, সব দিক থেকে উদ্দেশ্য একটাই, তুমি যেমন হক্কানি, রব্বানি, আমলি আলেম, সাথে সাথে তুমি ইঞ্জিনিয়ার, তুমি পলিটিশিয়ান। তুমি চিন্তা করতে পেরেছো আজকের যারা এমপি মন্ত্রী হয়, 2-1 জন ছাড়া অধিকাংশই তারা দুর্নীতিপরায়ণ, মানুষের সম্পদ লুটে পুটে খায়, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। তোমরা যদি এমপি মন্ত্রী হও, কারণ তোমরা আল্লাহকে ভয় করো, যদি আল্লাহওয়ালা আলেম হও, তোমার দ্বারা কেউ উপকৃত না হোক কিন্তু ক্ষতি হবে না। এজন্য সমাজ থেকে জুলুম অত্যাচার দূর করে এক নিরাপত্তার সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলের উম্মত হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে তোমাদের দায়িত্ব হলো নিজেকে যোগ্য করে গড়ে তোলা। ওই মানুষের নিরাপত্তা দিয়া, ওই মানুষের খাবারের ব্যবস্থা করা যার বাড়িতে খাবার নাই, ওই বোনের, ওই ভাইয়ের নিরাপত্তা দিয়া যারা নাকি প্রয়োজনীয়তা খেতে বাড়ির বাইরে বের হয়। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন।